চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কংগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় বাইরে থেকে স্বাভাবিক দেখা গেলেও ভবনের ভেতরে ফাটল আর ভাঙনের ভয়াবহ চিত্র। খসে পড়া আস্তরণের ভেতর বের হয়ে আছে মরিচা ধরা রড। 1990-এর দশকে নির্মিত এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় 2023 সালে। সাম্প্রতিক ভূমিকম্পের পর নতুন করে দেখা দিয়েছে একাধিক ফাটল। ফলে জীবনের ঝুঁকি নিয়েই সেখানে ক্লাস করছেন শিক্ষার্থীরা। দুর্ঘটনার ভয়ে অনেক শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। স্কুলটা আগে থেকে ভাঙ্গা ফাটা ধরে গেছে। এখন ভূমিকম্প আসছে, আমাদের স্কুলটা ভীমটা ভাঙি পড়ছে। আমরা বিরতিতে ছিলাম, যদি ভিতরে থাকতাম আমাদের গায়ে পড়তো। ভূমিকম্পতে আমাদের স্কুলের পাঙ্খাটা ভেঙে পড়েছে, আবার নতুন পাঙ্খা লাগাইছে, আবার পড়েছে। আমাদের গায়ে কখন জানি এসে পড়ে, এই জন্য ক্লাসের ভিতরে ঢুকতেও ভয় লাগে আর স্কুল আসতেও ভয় লাগে। 2023 সালে আমাদের বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তারপর থেকেই আমরা আসলে খুব বেশি চিন্তায় আছি যে আমাদের বাচ্চারা ঝুঁকির মধ্যে আছে, আমরাও ঝুঁকির মধ্যে আছি। কিন্তু সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে এতে আমাদের আরো বেশি চিন্তা বেড়ে গেছে। আতঙ্কে আছি আমরা, বাচ্চাদেরকে নিয়ে আমরা কিভাবে ক্লাস করবো, ঢুকতে তো ভয় লাগে আমাদের। কংগাইশের মতো এমন দুরবস্থা জেলার আরও বেশ কিছু স্কুলের। 8 উপজেলার প্রায় 173টি প্রাথমিক বিদ্যালয় ভবনকে ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সাম্প্রতিক সময়ে ঘটা ভূমিকম্পের ফলে নতুন করে ঝুঁকির মধ্যে পড়েছে আরও অনেক ভবন। এতে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। ঝুঁকিপূর্ণ এসব ভবন সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমরা চেষ্টা করছি স্থানীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় যাতে এই ঝুঁকিগ্রস্ত বিদ্যালয়গুলি যেন আমাদের সংস্কারের মাধ্যমে স্বাভাবিক পাঠদান কার্যক্রম চলমান রাখা যায়, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। বিদ্যালয়ের তালিকা থাকলেও জেলার অন্যান্য ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কে নেই কোনো তথ্য। চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় রয়েছে বহু পুরনো সরকারি বেসরকারি ভবন, যেগুলো দুর্যোগে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলছেন স্থানীয়রা। এই সমস্ত পুরনো বিল্ডিং আমাদের দেশে যে পরিস্থিতি এখন বর্তমানে ভূমিকম্পে, এগুলি রাখা আসলে ঠিক হবে না। 5তলা ভবনটা এটা মনে করা যে 50 বছর আগে আমার বাবা বা দাদারা করে গেছে, দাদাই দূরে গেছে, বাপে থাকছে, বাপের পরে ছেলে থাকছে, কিন্তু এর মেয়াদ কতটুকু এটা তো মনে করেন কোনো নির্দিষ্ট নাই। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগে ক্ষতিরাশে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের তাগিদ ফায়ার সার্ভিসের। যদি অতি পুরাতন ভবন হয়ে থাকে তাহলে অত ভূমিকম্পের ফলে কিংবা অন্য যে কোনো কারণে এটা ধসে পড়তে পারে। তো আমাদের যেসব এলাকা এই ধরনের আছে, আমাদের পৌরসভা সহ যারা এর সাথে সংশ্লিষ্ট, আমাদের উচিত এটা যাতে অপসারণ করে ফেলা। ভূমিকম্পের পরে আমরা যখন জানতে পারছি যে মানুষের মধ্যে একটা আতঙ্ক, তখন আমরা একটা কমিটি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং কমিটি করে দিব, তারা খুঁজে বের করবে যে আসলে কোনো ঝুঁকিপূর্ণ ভবন আছে কিনা। তবে আমার ধারণা যে আছে, নিশ্চয়ই আছে, এটা পুরাতন শহর এখানে আছে এবং আমরা সামনের দিনে যদি আমরা বের করতে পারি তাহলে সেভাবে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। শহর জুড়ে নতুন ভবনের পাশাপাশি রয়েছে শত বছরের পুরনো অসংখ্য ভবন। ভূমিকম্প বা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগে এসব ভবন ধসে পড়লে ক্ষতির মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। ঝুঁকিপূর্ণ এসব ভবন চিহ্নিতকরণ ও অপসারণ এখন সময়ের দাবি, এমনটাই মনে করছেন সচেতন মহল। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর।